হাই বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা খুব মিষ্টি ব্লগ শেয়ার করছি। আজ ছিল আমাদের শীতলা মায়ের ব্রত, আর আমি ঠিক কী করে শীতলা মায়ের ব্রত পালন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার মেয়েদেরকে নিয়ে আমি বেরিয়ে গেলাম মা শীতলা মায়ের মন্দিরে শীতলা মায়ের পুজো করতে। অ্যাকচুয়ালি এই সময়ে আমাদের শীতলা মায়ের পুজো দিতে হয়, তাকে বলে শীতল পান্তার ব্রত, শীতলা মায়ের ব্রত। তো চলে গেলাম মন্দিরে দুই মেয়েকে নিয়ে। তোমাদের দাদা তো সবসময় বেশিরভাগই ব্যস্ত থাকে, তো ও ঘরে ছিলও না, তো ওকে নিয়ে যেতে পারিনি। আমরা তিনজনই বেরিয়েছিলাম, তো গিয়ে তিনজনে মন ভরে মায়ের পুজো করেছি। আর এই সময়টা কি হয় যে আমাদের যারা জ্ঞাতি, মানে আমরা যারা কাকাতো জ্যাঠাতো বা আমার পরিবারের যারা, যাকে বলে আমাদের পরিবারের ফ্যামিলি যারা, তারা আমরা হয়তো শনিবার কি মঙ্গলবার এই ব্রতটা করে থাকি। তো আমাদের সবাই মিলে শনিবার করার কথা ছিল, সামনের শনিবার, বাট আমার সামনের শনিবার আমাকে একটু আমার শোয়ের জন্য বাইরে যেতে হবে, তো সেই জন্য আমি করতে পারবো না বলে আজকে মঙ্গলবার দিনই এই ব্রতটা আমি সেরে নিলাম। নাহলে আমার মনটা ভালো লাগতো না যে আমি করতে পারলাম না বলে। আর ঘরের মানে পরিবারের সুখ শান্তির জন্য তো করতেই হতো ব্রতটা পালন, সেই জন্য আমি করে নিলাম। আমরা তিনজনে মিলে মেয়েরা মিলে করে নিলাম। তো চলে গেলাম আমি যেখানে থাকি তার কাছেই একটা খুব সুন্দর শীতলা মায়ের মন্দির রয়েছে। দেখো, তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো মায়ের মূর্তিটা, এত সুন্দর, মানে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। মানে শীতলা মা মানেই তো একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, মানে শীতল করে দেয় যাকে, শীতল ইজ ইকুয়াল টু ঠান্ডা। তো শীতলা মা এত সুন্দর দেখতে, ওনার মানে মূর্তিটা এত সুন্দর কি তোমার দেখলেই মনটা খুব ভালো হয়ে যাবে। তো দেখো, আমার ছোটো মেয়ে সুন্দর করে মোমবাতি সাজিয়ে দিয়েছে, বড় মেয়ে ধূপকাঠি লাগিয়ে দিল। এবং এই দেখো, মায়ের মুখটা এত মিষ্টি, তোমার চোখটা ওখানেই আটকে যাবে যেন। সত্যি মা যে কত শান্ত, কত শীতল, দেখেই বোঝা যায়। দেখো, তার মুখশ্রীতেই বোঝা যায় যে মা কত শীতল। তো সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে বসলাম একটু পুজো দিতে, একটু সবার নামে মায়ের কাছে পুজো দিতে, এবং মায়ের থেকে এটাই প্রার্থনা করলাম মাকে যে মা সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে, সবার মধ্যে যেন এই একটা ঠান্ডা শীতলতা ভাবটা যেন সবার মধ্যে থাকে। আমরা যেন সবসময় মাথাটা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি। কোনো সময়ই যেন আমাদের মাথা গরম হয়ে না যায়, ওটাই তো সবথেকে মানে কারণ কোনো কিছু খারাপ হওয়ার। এই দেখো, আমি তারপরে যেই মন্দিরটায় গেছিলাম ওই মন্দিরটার আশপাশটা না একটু গ্রাম্য টাইপের, মানে একটু গ্রামীণ টাইপের। তো সেই জন্য খুব ইচ্ছে হলো যে আশেপাশের লোকেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এটা একদম আমার কলকাতার বাড়ির মতো, মানে কলকাতার বাড়িও এরকম যে পাশে একটা পুকুর, তারপরে আমাদের ঘর। দেখো, হাঁসগুলো কি সুন্দর খেলা করছিল জলেতে। এত গরম এখানে, বম্বেতে এত গরম, আর বম্বেতে তো এরকম দেখাই যায় না। তো সেই জন্য সেটা রেকর্ড করলাম। তারপরে আমরা চলে এলাম বাড়িতে, ফ্ল্যাটে ঢুকে গেলাম। এরপরে ঘরে গিয়ে সমস্ত ঘরের কাজকর্ম সেরে এই দেখো, তারপরে ঘরে ঢুকে ঘরের পুজো সারলাম। সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ফুল জল দিয়ে সুন্দর করে সব কিছু করে তারপরে আমরা আজকে ব্রতটাতে কি খাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেন আমাদের শীতল পান্তার যেদিন থাকে, মানে ব্রত থাকে, সেদিন কিন্তু আমরা দুপুরবেলা শুধুমাত্র পান্তা ভাতই খাই। কেন, ওটা খুব ঠান্ডা হয়। আর এটা আমি আফটার ম্যারেড মায়ের কাছে শিখেছি, শাশুড়ি মায়ের যেভাবে করতেন সেভাবেই করার চেষ্টা করি। এই দেখো, এটা আমরা ফুলুরি ভাজছি। ফুলুরিটা কী করে ভাজছি, শুধু বেসনকে গুলিয়ে বেসনের মধ্যে একটু নুন, একটু লঙ্কা চিড়ে দিয়ে, কয়েকটা কালো জিরে দিয়ে সেটাকে গুলিয়ে বেসনটাকে দিচ্ছি। তারপরে দেখো, ওই যে আমি প্রেশার কুকারে রাত্রেবেলাতেই ভাত করে রেখেছিলাম, আর ভাত করে রেখে ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে দিয়েছিলাম। তো আর সকালবেলা আলু সেদ্ধটা গরম গরম করে প্রেশারে সিটি মেরে গরম করে আলু সেদ্ধটা মেখে নিয়েছি। ওটার মধ্যেও কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলু সেদ্ধর মধ্যে আছে লঙ্কা, তেলের মধ্যে একটু লঙ্কা একটু নুন তেলের মধ্যে ভেজে, সর্ষের তেলে ভেজে আলু সেদ্ধটাকে মাখা হয়েছে। আর সাথে থাকছে ফুলুরি। সত্যি বলতে কি যে এই ব্রতের দিনকে এই খাওয়াটা যে এত সুন্দর লাগে,
প্রসাদী হিসেবে তোমাদেরকে কি বলবো, তোমরা যদি কখনো না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমার মেয়েরাও প্রথমে বলছিল যে মা কী করে খাবো, হ্যাঁ, কারণ সবসময় তো খাওয়া হয় না। আমি বললাম ওদেরকে, ও ঠাকুরের নাম নিয়ে প্রসাদ ভেবে খাও, দেখো খুব ভালো লাগবে। আর সত্যি কথা, দুজনে এত লক্ষ্মী মন্ত হয়ে খেয়ে নিল, তোমাদের কি বলবো, ওদেরও খুব ভালো লেগেছিল। আশা করি তোমরা যদি কখনো এমনিও করো, করে দেখবে। মানে হঠাৎ করে, কেন গরমে তো পান্তা ভাত খাওয়া খুবই মানে উপযোগী। পান্তা ভাতটা তো শরীরের জন্য এমনি ঠান্ডা, শরীরকে ঠান্ডা রাখে। এভাবে যদি করে রাখো, রাত্রেবেলা রেখে ভাতটা করে জল দিয়ে, এই দেখো জল দিয়ে রেখেছিলাম, তারপরে সবাই আমরা খেতে বসলাম। এই যে ফুলুরি আলু সেদ্ধ, এই তো এভাবে ব্রত শেষ হলো। জয় শীতলা মায়ের জয়।